একটু বেয়াদব হয়ে যাচ্ছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে খুঁজো? আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতাছি। জিৎ হুম। আসবে না। কেন? কি যেন একটা কাজ আছে ওর। আমার সাথে দেখা করলো, দেখা করে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি কোথেকে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বললো ভাই ওখানে সাউদা আছে, সাউদাকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন যে আমি এখন ওখানে যেতে পারছি না। আমি বললাম ওকে। তো বন্ধুদের সাথে এত ফ্রি। আসলে আমরা একলগে গ্রুপ স্টাডি করি তো, ওই কিছু না পারলে ওরে কই, ও মোরে বুঝাই দেয়। আর আমি তো কিছু পারি না। আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। তোমার ক্লাসমেট না? তোমার ব্যাচমেট? তার মানে যেই ক্লাস তুমি এখনো করনি সেই ক্লাস তো ও করেনি, রাইট? তুমি না বুঝলেও কিভাবে বুঝাবে? আমি তোমার সিনিয়র, সব ক্লাস করার। যেখানে প্রবলেম আমাকে বলতে হবে, আমি বুঝা দেবো। ওকে, কথা বুঝে গেছে? শিওর? ওকে, যাও। দাদা আবার খুঁজতেছো কেন? এদিকে যাও। হ্যালো গোলাপান, সবাই ভালো? যাক, ঠিকঠাক থাকলেই ভালো। তো আমি তো একটু তেরা, আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে, আবার মনে হইতে পারে আমি হয়তো বা তোমাদেরকে খুব শাসন করতেছি। যাই হোক, বেশি কথা বলবো না, সব কথা বলবে অর্পণ। তবে খবরদার, কথার মধ্যে যদি কেউ কোনো টু শব্দ করো, আর সেই জন্য যদি কারো কানের নিচে বনচটকানা পড়ে বয়রা হয়ে যায়, তাইলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হয় অর্পণ, শুরু কর। কি ফ্রেশার্স? বাহ, ভালো। এটা তো ইউনিভার্সিটি, কলেজের মতন চাপ নাই, চুল কাটতে হয় না, ইউনিফর্ম পরে ঘোরা লাগে না, তাই না? অবশ্য কেউ যদি কাউকে ভালোবেসে ফেলো, ভালো লাগে, প্রেম করতেও পারো, কিন্তু সাবধান, সিনিয়র ভাইদের সামনে কিন্তু মোটেও না, মনে থাকবে। তবে এর মধ্যে একজন আছে, সাউদা, ওর একমাত্র লোকাল গার্জিয়ান এখানে তোমাদের ভিকি ভাই। কি ভাই? এখন থেকে সাউদা কার সাথে চলবে, কার সাথে মিশবে, কে ওর পাশে বসবে, সব। হ্যালো ক্লাস, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না। স্ট্রেট কিছু কথা বলবো, বুঝে নিও। সাউদাকে আমি ভালোবাসি। সো সাউদার যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্তই থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে, তাহলে সে বিপদে পড়ে যেতে পারো। তোমাদের ভালোর জন্য বলছি। কি নাম? আমার নাম শীতল। পড়াশোনা করে আর কি করা হয়? আমি বাহ, গুড প্রফেশন। এখন থেকে শীতল সবসময় সাউদার পাশেই বসবে, ওকে? আর তারপরও কেউ যদি সাউদাকে ভাবি মনে করে ওর সাথে বসতে চাও, ওর সাথে কথা বলতে চাও, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, ওর সাথে বন্ডিং করতে চাও, প্রবলেম নাই। ওকে ক্লাস, এনজয়।
সাদা আজকে পড়তে না? ইয়ে, মন চাইতেছে না, মন চাচ্ছেন না কেন? ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? ওকে, আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? কি কেমন লাগতেছে? এদিক ওদিক করতেছো কেন? কেমন লাগতেছে এটা বলো। হ্যাঁ, ভালো লাগতেছে। আচ্ছা, বাই এনি চান্স তুমি কি ফ্যামিলিকে মিস করতেছো? ও, তাহলে তো আসলে তোমার একদমই ভালো লাগতেছে না। দেখো, এখন আমি যদি তোমাকে পৃথিবীর বেস্ট জায়গাটাতে নিয়ে যাই তোমার ভালো লাগবে না। বাবা মার জায়গা আসলে বাবা মার জায়গায় ঠিক নিতে পারবে না। আম সরি, বুঝি নাই। আচ্ছা, আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্টা। কি? আমি যদি ডাইনাট হই, আপনি বাদ, আর আমি যদি বাদ হই, আপনি ডাইনাট। বিকজ এটা বিউটি, তাই না? মানে তুমি আর আমি দুজনেই যদি ডান হাত হতাম তো আমরা ভাই বোন হয়ে যেতাম না? শোনো, দুইটা একই রকম মানুষ একসাথে থাকা মানে কি জানো? মিরর। আমার মনে হবে আমার পাশে আমিই বসে আছি, আমার মনে হবে আমি আমাকেই বিয়ে করতেছি, আমার মনে হবে আমার যে বাচ্চাটা হয়েছে সেটা আমিই হয়েছি। মানে কোনো নতুনত্ব নাই তো, এবার তো জীবনটা বোরিং হয়ে যাবে না? মানুষের কখনো একদম সিমিলার পার্সোনালিটি মানুষের সাথে ঘোরাফেরা করা উচিত না, বুঝছো? হ্যাঁ, বোঝা গেল? গুড। আচ্ছা, আপনার গলার ওই মালাটা মাইয়া গো মতো সারাদিন পরে থাকেন কেন? কেমন চিনায়? সাদা, তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আজকে এই কথাটা বলছি, কথাটা কোনদিন বলবা না। এইটা তোমার জন্য মালা হইতে পারে, আমার জন্য মালা না। এটা আমার মা। কথা বুঝছো? হ্যাঁ, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, প্রত্যেকটা স্মৃতিতে আমার মার গলায় এই মালাটাই ছিল। যেদিন আমার মা আমাকে আমার মা চলে গেছেন, এরপর থেকে এটা আমার গলায়। কখন এটা কথা বলবো না, হ্যাঁ? বুঝছো? সরি।